নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো লাল লঙ্কার পেস্ট। এটা 1 বছর কিভাবে স্টোর করে রাখা যায় সেটাই বলবো। এটা কিন্তু চাইনিজ রান্নাতে ইউজ হয়, আর যে কোনো গ্রেভিতে দিলেও কিন্তু খুব ভালো হয়। এর কালার খুবই সুন্দর। এখানে 500 গ্রাম আমি লাল লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল শুকিয়ে নিয়েছি। এবার এই লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে লঙ্কাগুলোকে একটু কেটে নিব। এখন শীতের শেষে কিন্তু এই লাল লঙ্কা খুব বাজারে উঠছে। এই সময় যদি লঙ্কা এভাবে স্টোর করে নেওয়া যায়, সারা বছর কিন্তু এই লঙ্কার এনজয় করা যায়। বর্ষার দিনে যেহেতু লঙ্কার দাম বেড়ে যাবে, আর লঙ্কাও কিন্তু কম পাওয়া যাবে, যেহেতু গাছগুলো মরে যাবে এই সময়, তাই লঙ্কাগুলো এভাবে স্টোর করলে সবার জন্য কিন্তু ভালো হয়। সব লঙ্কারই আমি ভালো করে বোটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে সব লঙ্কাগুলো দিয়ে 2টো সিটি দিয়ে নেব। এই লাল লঙ্কার পেস্টের মতো কিন্তু কাঁচা লঙ্কারও পেস্ট তৈরি করা যায়। এই লাল লঙ্কাতে আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দেব লবণ। এবার প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিব। 2টো সিটি দেওয়া হয়ে গেছে। ভাপ খুলে গেলে আমি লঙ্কাগুলোকে দেখে নেব। লঙ্কাগুলো কিন্তু সফট হয়ে গেছে। এবার এই সব লঙ্কাগুলোকে মিক্সিং জারে পেস্ট করে নেব। এখানে কিন্তু খুব বেশি মিহি পেস্ট না করলেও হবে, এরকম করে যে কোনো গ্রেভিতেই ইউজ করা যায়। এই লঙ্কা দিয়ে কিন্তু সসও তৈরি করা যায়। এরকম করে রেড চিলি সস বানিয়ে রাখলে আমাদের সারা বছর কিন্তু যে কোনো কাজেই এনজয় করা যায়। পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি বেশ খানিকটা দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এখানে আমি 2টো রসুনের খোসা ছাড়িয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার রসুনগুলোকে হালকা ভেজে নিব, যাতে রসুনের খুব বেশি কালার চেঞ্জ না হয়, আর রসুনের একটু কাঁচা গন্ধটাও চলে যায়। রসুনটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্ট লঙ্কার লঙ্কার পেস্টটা দিয়ে দিব। লঙ্কার পেস্ট দিয়েও 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব। এবার এখানে হাফ কাপ আমি ভিনেগার নিয়ে নিব, আর এই ভিনেগারটা দিয়ে দেবো মিক্সিং জারে, যাতে মিক্সিং জারটাও পরিষ্কার হয়ে যায়। যা লঙ্কা ছিল সব কিছুই আমি চেটেপুটে দিয়ে দেব। এই ভিনেগারটা দেওয়ার জন্য এটা বছর পর্যন্ত রাখলেও নষ্ট হবে না। সব কিছু দিয়ে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এইভাবে যদি কাঁচা লঙ্কাও করা যায়, তাও কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। এবার এখানে প্রিজারভেটিভের জন্য 3 চামচ দিয়ে দেবো চিনি, আর 2 চামচ দিয়ে দেবো লবণ। যেহেতু আমি হাফ চামচ লবণ আগেও দিয়ে দিয়েছি, আর এখানে ভিনেগার দিয়েছি হাফ কাপ, তাতে কিন্তু এই লঙ্কাটা নষ্ট হবে না। ফ্রিজে রাখলেও ভালো, ফ্রিজ ছাড়াও কিন্তু এটা অনেক দিন পর্যন্তই চলবে, কারণ এখানে আমি একটু বেশি করে তেল দিয়েছি। আর যত পর্যন্ত ওপরেও তেল থাকবে, এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না। আমাদের এই পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার জার নিয়ে নিয়েছি, এরকম কাচের জার। আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে বয়ামটা শুকিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে এই গরম গরমই ঢেলে দেব। ঠান্ডা করলে ঢাললেও হয়, তবে আমি ঢাকনটা লাগাবো না। বয়ামে ঢেলে আমি ওই একই কড়াইতে আবারও একটু তেল গরম করে নিব। তেল গরম করে আমি বয়ামের ওপরটাতে দিয়ে দেব। 500 গ্রাম লঙ্কার পেস্ট কিন্তু আমাদের এই 1.5 বয়ম হয়েছে, 1 বয়ম ভরে আর আধা বয়ম হয়েছে। ওপর দিয়ে আমি একটু তেল দিয়ে দেব। ওপরে যদি তেল উঠে থাকে, সেই আচার হোক কিংবা সস, যে কোনো জিনিসই কিন্তু নষ্ট হয়ে যায় না। আজকের এই লঙ্কার পেস্টের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লাগে, আপনারাও কিন্তু এভাবে তৈরি করতে পারেন। খুবই একটা কাজের জিনিস। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাবে অন্য কোনো রেসিপি নিয়ে।